হ্যালো গাইস, দিস ইজ মাই ফার্স্ট ব্লগ অ্যান্ড এই ব্লগে আমি আমার কোরবানিদের গরু কেনার জন্য গাবতলী হাটের উদ্দেশ্যে রওনা হয়েছি। অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি, রাস্তায় আসলে অনেক অনেক বেশি ট্রাফিক। ফাইনালি আমরা গরুর হাটে পৌঁছে গেলাম অনেক জ্যাম পার করে। অ্যান্ড আইসে দেখলাম হাটেই বেশ গরু বেচা কেনা হচ্ছে। প্লাস এটা যদিও বুধবার, ঈদের 3 দিন আগের ভিডিও। সো ফাইনালি আমরা গরু দেখা শুরু করলাম। অ্যান্ড ফার্স্ট গরু এইটা দেখতেছিলাম, কিন্তু আসলে এত বৃষ্টি হয়েছে অ্যান্ড দেন এত প্যাক কাদা, এটা আসলে মানুষের জন্য খুব হ্যাসেল হয়ে গেছে। অ্যান্ড গরুগুলোও কাদায় থাইকে অনেক গরুই অসুস্থ হয়ে গেছে। প্যাক কাদা খুব প্রবলেম করে। গরু দেখতে দেখতে আমার হঠাৎ করে লাল গরুটা খুব পছন্দ হয়ে যায়। আসলে আমার এই গির বা নেপাল ফেসের গরু, রেড কালার আর যেটার কুচ বড়, আমার এই শেপ এই টাইপের গরু খুব পছন্দ। সো এটা দেখার পরে আমি ফার্স্টে গরুটা দেখা শুরু করলাম, কালার সব কিছু, বা কোনো খুদ বা কোনো পায়ে ব্যথা কিছু আছে নাকি। সো প্রথমে আমার মনে হইতেছিল একটু পায়ে ব্যথা থাকতে পারে, কারণ আমার গরুটার পা ফালাইতে কষ্ট হইতেছিল নাকি। সো এর জন্য আমি ব্যাপারীকে বললাম যে বের করে গরুটা দেখাইতেন। দেখাইলো। দেখানোর সময় সব মানুষগুলো একদম একসাথে হয়ে জড়ো হয়ে গেছে। আর এরপরে আবার আমি বললাম যে গরুটা বেঁধে রেখে দিতে, কারণ সব কিছু ঠিক ছিল আলহামদুলিল্লাহ। অ্যান্ড আমার পছন্দও হয়েছে। সো ফাইনালি আমাদের এখন গরুওয়ালার একটা দাম চাইছে অনেক বেশি, বাট আমরা তার সাথে এখন নেগোশিয়েট করতে হবে। অ্যান্ড নেগোশিয়েট করার পরে যদি দেখি আল্লাহ মালিক যদি আমাদেরকে এটা হুকুম হয়, তাহলে এটা আমার কোরবানিদের একটা গরু হবে ইনশাল্লাহ এই বছরের জন্য। অ্যান্ড এগেইন আমি আসলে কুস্টার এখানে চলে আসি, কারণ আমার এই পার্টটা গরু সবচেয়ে পছন্দ। পালটার সাথে কথা বলতে বলতে সকাল হলো। অ্যান্ড সকালবেলা আমরা এই দুইটার ভিতরে একটা গরু দেখতেছিলাম, কারণ ইন টোটাল আমরা 2টা গরু কিনবো। অ্যান্ড ওইটা কথা বলতে বলতে ডান হইলো। এই যে দুইজন ব্যাপারীকে আমরা টাকা বুঝাই দিতেছি, আমার মামা বসে টাকা বুঝাই দিতেছে, সাথে আমাদের লোক আছে আরেকজন। অ্যান্ড আমরা গরু কিনেছি এই লালটা, অ্যান্ড এই যে মাঝখানে যে বড় লালটা ছিল আর কি, এই 3টার ভিতরে এই 3টা বের করে ফেললাম গরু। এরপরে আমরা এখন পিক আপ খুঁজতেছি গাবতলী হাটে। আলহামদুলিল্লাহ পিক আপে উঠায়ও দিছি, এবং পিক আপ আমাদের সাথে রওনা হয়ে গেছে। আমি বাইক চালাচ্ছিলাম, আমার একটা ছোটো ভাই পিছের থেকে ভিডিও করতেছিল। আলহামদুলিল্লাহ কোনো সমস্যা ছাড়াই আমরা পিক আপে উঠায় দিলাম গরু, এবং রওনা হয়ে গেছে আমাদের বাসার পক্ষে। বাসায় আসার পরে আগেই ছোট যে লালটা ছিল ওইটা নামায় দিয়ে ফেললো। ওইটার সময় আমি ভিডিও করতে পারিনি। যখন এটা নামাইতে গেছে আমি আসলে খুবই কেয়ারফুল থাকতে বলছি, কারণ হলো এর আগের বারও এখানে আমাদের আরেকটা গরু নামানোর সময় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো, গরুটা ছুটে অনেকজনকে আহত করছিল। সো ওই প্রিকশন নেওয়ার জন্য আমি বলছি যে গরুওয়ালাদেরকে আমি সাথে করে নিয়ে আসছি, আমার সাথে করে গরুর যারা ওনার ছিল, প্লাস আমার তো যারা যারা ছিল আমার সাথে গেছে, আমাদের ফ্যাক্টরির ওয়ার্কার ওরা সবাই আমাদের সাথেই গেছে। সো দ্যাট স্টিল গরুটা মালিক থাকার পরেও কন্ট্রোল করতে আসলে কষ্ট হয়ে যাচ্ছিল। বাট মালিক না থাকলে খুব বেশি প্রবলেম হইতো, কারণ এটাকে স্থির করে বের করাটাই খুব হ্যাসেল হয়ে যায়। অপরিচিত লোক দেখলো আর অপরিচিত জায়গাতে গরু আরও করে। অ্যান্ড দেখেন ফাইনালি গরু বের হওয়ার পরেও দিচ্ছে একটা দৌড়, মালিক থাকার পরেও কন্ট্রোল করা যায় না। অ্যান্ড দৌড় দিয়ে ডাইরেক্ট একদম আমার বাসার গলিতে ঢুকে গেছে। আমিও পিছে পিছে দৌড় দিছি, এবং যারা যারা ছিল এবং রাস্তার সবাই খুব ভয় পেয়েছে, সবাই চেপে গেছে। দৌড় দিয়ে একদম আমার বাসার গ্যারেজের ভিতর ঢুকে গেছে গরু নিয়ে। আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম ছাড়াই, মেজর কোনো ইস্যু হয়নি। ঢুকার পরে এই যে গরুটা আগে এখানে বেঁধে রাখছিল, আর এটাকে বেঁধছে এখানে, বাঁধছে এমনভাবেই যাতে আরেকটা গরু রাখা যায়, কারণ ওই সাইড করে বাঁধছে। দুই সাইডে না বাঁধলে আসলে গরু রাখাটা প্রবলেম হয়ে যায়। এটারও এই বাঁধনটা খুলে দুইটাকে একসাথে বেঁধে দিচ্ছে। আলহামদুলিল্লাহ সেফলি এসে পড়েছে। অ্যান্ড দিস ওয়াজ মাই ভ্লগ। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ।